বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজ সোমবার স্থানীয় সকল হেদায়েতি ইমান আনয়নকারী সন্তানীরা উপস্থিত হয়েছে। তাদের মাধ্যমে যে বক্তব্য করা হচ্ছে তা ইন্টারনেট যুগে সারা বিশ্বের মানব জাতির জানার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই মর্মে তাদের মাধ্যমে জানাই বিশ্বের সকল মানুষকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য এই মানব অস্তিত্ব নিয়ে, আর বক্তব্য করছি আমি আদম নুরি। প্রিয় বিশ্ববাসী, আমি বহু ভিডিওতে হয়তো বলেছি যে দেখো, তোমরা তোমাদের মানব রূপে দেখতে পাও আকার সুরতে মানব, কিন্তু আসলে এটা একটা সুরতের ভাণ্ড। আমরা যে আমাদের মানব রূপে দেখতে পাই এটা আসলে একটা সুরতের ভাণ্ড। আর এই ভাণ্ডে বাস করে যারা, তাদের নামে কোনো কিছুই এ পৃথিবীতে হয় না। অর্থাৎ এই ভাণ্ডে আল্লাহ পাক এত কৌশলে, এত জ্ঞান বিজ্ঞানে এই ভাণ্ডকে তৈরি করেছেন যে ভাণ্ডে তার অস্তিত্বের সকল সৃষ্টি জাতিকে নিয়ে আসা হয়, অস্তিত্ব গঠন হয়, ভাণ্ড গঠন হয়, আর সেখানেই সকল জাতেরই নফসি থাকে। মানুষে এগুলোকে নফসি বলা হয়, আর সৃষ্টিতে গেলে এগুলোকে বীজ বলা হয়। মানুষে অনেক সময় বীজ বলে, পিতৃবীজ, কিন্তু স্বাভাবিকভাবে মানুষে যেগুলো আসে এগুলোকে নফসি বলা হয়, আর সৃষ্টিতে একে বীজ বলা হয়। এই মানব ভাণ্ডের ভিতর পক্ষান্তরে আবার তাদেরই সকল দ্বারা এই মানব অস্তিত্ব গঠন করা হয়। যেমন আমরা মানবরূপে হলেও কেহই মানব নই, আদম নই। এর মূল কারণ হলো যে আদম নফসির থেকে আমরা আকার সুরাত অবশ্যই পেয়েছি, যার বাইরে কোনো সত্যও নেই। কিন্তু আমরা এই যে মানব জীবনে যে চলি, সেই মানব জীবনে যে চলার যে বিষয়, যেখানে সেই আত্মা বা নফসির জীবন্ত সত্য লাগে, সেই আত্মার দ্বারা আমরা চলি না। সেই মানুষের যে আত্মা বা নফসি, তার দ্বারা আমরা এই আদম সুরাত লাভ করি, এটা সত্য। কিন্তু যে আত্মার দ্বারা আমরা এই সুরাত লাভ করি সেটা আমাদের ভিতরেই থাকে, কিন্তু তার দ্বারা, সেই আত্মার দ্বারা আমরা এই মানুষ কেহই এই মানব জীবনে চলি না। ফলে আমরা মানুষ হলেও মানব নই, শুধু আকার সুরাতের মানব। আর আমি যদি আমার জাতের মানুষ করতে চাই, তাহলে পরে আমাকে ঠিক সেই আদম নফসি বা মানব আত্মা আমরা যাকে বলি, ঠিক তারই দ্বারা আমার মানব জীবনে চলতে হবে, অন্য কোনো আত্মার দ্বারা আর আমি চলতে পারবো না। এটা যদি কোনো কালে কোনো মানুষ ধরতে পারত, তাহলে হয়তো অনেক দিন আগেই অনেক কিছু ঘটনা পৃথিবীতে ঘটত। কিন্তু আমরা শুধু দেখতে মানব, কিন্তু আসলে আমরা জাতের মানব নই, জাতের কেহই নই। এছাড়াও এই মানব ভাণ্ডে, যেমন বললাম সকল সৃষ্টিতে আসে, সকল সৃষ্টিরই এই বীজ বা নফসি মানুষে আসে। অসংখ্য হিসাব মতো 2,80,000 নবুয়তি নফস এবং আদম নফস। কিন্তু মানুষ আদম নফসি দ্বারা তো জীবনে চলেই না, ইহা তো দ্রব্য সত্য। দ্বিতীয়ত, এই সকল নফসিকে এই দিনী যুগে কোরআনিক ভাষায় এদেরকে আম্মারা বলা হয়। কিন্তু এর অতীত বা এর মূল সত্য, এর সকল নফসি সৃষ্টির জাতের থা আসে। আর সৃষ্টির জাতি বলতেই সব
প্রত্যেকটা ফেরেশতার থেকে একটা করে সৃষ্টির জাতি আনা হয়েছে, যাদের দুনিয়ার প্রকাশে নবুয়ত বলা হয়। সেই সব নফসেও এই মানুষে আসে। যে পৃথিবীর সমস্ত মানুষ সেই সকল আমরা জাতের বা সৃষ্টির জাতের বা নবুয়তি নূরের জাতিদের আত্মার দ্বারা এই মানব জীবনে চলে। কিন্তু কেউ কিছু বলতেই পারবে না, এটাও দুই একটা না যে এই আত্মাটা আসলে এর দ্বারাই আমি মানব জীবনে চলি, এটাও বলতে পারবে না। কারণ আমি মূল হিসেবে বললাম যে 2,80,000 নবুয়তি আত্মা, এছাড়াও মানব ভাণ্ডে অনুপরমাণুগত জিন কোষ আত্মা তৈরি হয়, তার দ্বারা মানুষ জীবনে চলে। ফলে মানুষ কোনো আত্মার দ্বারাই যে জীবনে চলে এর কিছুই বলতে পারবে না। আদম থেকে আজ পর্যন্ত কোনো মানুষই বলতে পারে নাই যে আমি আমার মানব জীবনে এই জাতীয় আত্মার দ্বারা আমার মানব জীবন কাটাই, এটা বলতে পারবে না। কোনো মানুষ বলতে পারবে না যে আমি আমার ভিতরে থাকা এই জাতের নফসের দ্বারা আমি এই যে দুনিয়া দেখি, সেই নফসের আলোচনার দ্বারা দুনিয়া দেখি, এটাও বলতে পারবে না। কোনো মানুষ বলতে পারবে না আমার ভিতরে যে সব নফসি বা আত্মা আছে তার ভিতর এই জাতের আত্মার দ্বারা আমি কথা বলে থাকি। এর কোনো কিছুই কোনো মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে বলতে পারে নাই। ফলে পুতুল মানুষ পুতুলই রয়ে গেছে। তোমরা দেখো যে আমি রাষ্ট্রনায়ক, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি রাশিয়ার প্রেসিডেন্ট ক্ষমতাসীন, আমি চায়নার প্রেসিডেন্ট, আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, কিন্তু ওই বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া পর্যন্তই। কিন্তু তুমি যে তোমার আত্মাটাই চেনো না, তোমার মানব ভণ্ডি ধ্বংস হবে, এগুলো তোমাদের খবরে নেই। তুমি যে জানোই না যে আমার আত্মরহস্যটা কী, আমি কোন আত্মার দ্বারা মানব জীবনে ছিল জানোই না, তখন মরণে তোমার সেই অজানার দেশের ধ্বংসেই চলে যেতে হবে। তোমরা দেখে থাকো যে মানব আসে, মানবই থাকে, কি থাকে না যে লোকটা মারা গেল, তার ভিতর কি থাকে না, যখন না থাকার কারণে সে মারা গেল, তাই থাকে না ডাকি কি চলে গেল, কি চলে গেল। আমি এগুলো একদিন বলেছিলাম, তারপরেও বলি যে আসলে এ মানুষের মানব জীবন হয়, যে আসলে এই মানবের মানব সুরাতে এই মানব জীবনে আসে। আর ঠিক তিনি যদি চলে যায় তাহলে তাকে তার এই যেমন আসছে সেই দেহ নিয়ে মরার দেশে তাকে চিরকালে ধ্বংসে যেতে হবে, তার বাইরে কিছু হবে না, কোনো কিছুই হবে না। কোনো রক্ষাকারও আসবে না, কোনো সাহায্যকারও আসবে না, কোনো নবী রসুলও আসবে না, কোনো দেবতাও আসবে না, কোনো পীর অলির তো কোনো কিছু নেই। তাহলে তোমরা মূলে বুঝলে যে এটা একটা মানব ভাণ্ড, এই সুরাতের ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরির ভিতরে যারা বাস করে আমি তার কিছুই নই, তাদের দ্বারাই আমি করিম আমি সলিম বলি, কিন্তু তাদের সঙ্গে কোনোই সম্পর্ক আমার নেই, কোনো লেনদেনে নেই, কোনো জানাশোনা নেই। সেই মনে করতেছে চলো যাই বাজারে যাবা, কিন্তু কে তোমাকে বললো বাজারে যাই তাকে তোমরা জানো না, না তোমার আলেম সাহেব জানে, পীর সাহেব জানে, বা কেউ কিছু জানে, কিছুই জানে না। ফলে মানুষ আজ পর্যন্ত এই মানব ভাণ্ডে, মানব শরীরে, মানব অস্তিত্বে, মানব জমিনে কোনো কিছুই আবাদ হয়নি, কিছুই আবাদ করতে পারেনি। যেমন মানব জন্মে আসছে তেমনি আবার ধ্বংস হয়ে কবরে চলে গেছে, ধ্বংসের পথে, কিছুই আবাদ করতে পারেনি। দ্বিতীয় কথা, এখানে আবার তো এই বুনিয়াদম বা এ ধরনের জন্মগত মানুষ কোনোদিন করতে পারবে না। কারণ তোমরা দেখো প্রত্যেকটা জাতের ঘরে জাতীয় বীজ আছে, প্রত্যেকটা জাতের ঘরে জাতীয় বীজ আছে, সে বীজের গর্ভও আছে, সেখান থেকে জাতের সৃষ্টি হয়। তাহলে প্রত্যেকটা বীজ, প্রত্যেকটা জাতের
উৎপত্তি স্থলও একটা আছে, কোথার থেকে এই জাতি বের করা হয়েছে, যেমন আদমকে দেয়া মানব তৈরি করা হয়েছে, এইরকম প্রত্যেকটা জাতিরই একটা উৎপত্তি স্থল আছে। সেটাও তোমাদের দেখানো হয়েছে যে সেই প্রত্যেকটা তোমাদের সেই ফেরেশতার থেকে একটা করে নফসি এনে বা আত্মা এনে তারই সেই ফেরেশতার আকার সুরতে নফসি এনে সেই সুরতেই একটা করে সৃষ্টি বের করা হয়েছে। তাহলে 2,80,000 নবুয়ত হলে তাহলে ফেরেশতা ততগুলোই ছিল। আমি যদি প্রচারে বা ঘটনাক্রমে কম বেশি হয়ে থাকে সেটা হবে, তার কম বেশি হতে পারে না। আবার অন্য দিক যদি বলি তাহলে আসমানে যে তারকা দেখো সেগুলোরও 2,80,000ই হতে হবে, নইলে হিসাব মিল খাবে না। যদি 2,80,000 তোমার তারকা থাকে তাহলে তোমার ফেরেশতাও ঠিক এই 2,80,000ই ছিল। আর যদি নবুয়ত 2,80,000 তাহলে ঠিক আছে, আর যদি বেশি থেকে থাকে তাহলে হিসাব নিকাশ সঠিক নেই। আর এর পূর্ণ হিসাব নিতে হলে তোমরা আসমানে যত তারকা দেখো এই সব তারকা এক একটা করে পৃথক করলে যে হিসেবে যতগুলো হবে ঠিক ততগুলোই ফেরেশতার, ততটাই এই নবুয়ত হবে সৃষ্টি, ততগুলোই আবার সৃষ্টির জাতি। পাক্কা হিসেবের জিনিস, এর বাইরে কিছু হবে না। তাহলে ততগুলো বীজ এই মানুষে নিয়ে আসা হলে মানুষ পূর্ণ মানব হয়, নতুবা হয় না। তাহলে তোমাদের ভিতরে এই ততগুলো বীজ দিয়ে তোমরা মানব, কিন্তু এই যে বীজ তোমাদের দিয়ে সেই বীজ দিয়ে চলতে দিছে, আবার সেই বীজকে তোমার করে নিতেও বলা হয়েছে। যে আজ পর্যন্ত কোনো বীজের বা কোনো জাতীয় নফসের আবাদ কি এই মানব ভাণ্ডে হয়েছে? কোনো মানুষ কি বলতে পারছে যে আমি এই জাতের এই নফসের আবাদ করে আমি এই জাতের এই নফসে আলা হয়েছে, আমি এই ভাণ্ডলিয়া অমুক জাতের অমুকে চলি? এটা কেউ বলতে পারছে আজ পর্যন্ত পৃথিবীতে? পক্ষান্তরে তাহলে এই বীজের মালিক অতীতের নবীরা ছিল। প্রত্যেকটা নবী তালি এই মানব ভাণ্ডে থাকা একটা করে বীজের মালিক ছিল। আর তা না হয় তাহলে এই নবীরা কীভাবে বললো যে আমি জাতের নবী? বলতেই পারতো না, যতটুকুই বলুক, কিন্তু এটুক তো তারা স্বীকার করেছে যে আমি জাতের নবী। তাহলে প্রত্যেকটা নবী তো জাতের নবী হিসেবে দাবি করেছে। তাহলে প্রত্যেকটা নবীর জাতের একটা করে জাতীয় বীজ এই মানুষে থাকে, আর একটা থাকে আদমের বীজ, যে আদমের বীজের সুরত নিয়ে তোমরা মানুষ হয়েছ, কিন্তু এর কোনোটার দ্বারাই তোমরা মানব জীবন কাটাও না। কোনোটাই তোমাদের নয়, কিন্তু তোমরা মানব জীবন ধরতেছো, ধর্মকর্ম মানে স্বর্গে চলে যেতেছো, কিন্তু তোমাদের নাই কিছু তোমার মানব অস্তিত্বে। এইগুলো তোমাদের আজ পর্যন্ত কেউ বলতে আসলো না, কোনো কিছুই আবাদ করতে দিল না। তো এই যে 2,80,000 নবী, তাদের প্রত্যেকেরই সেই নফসি এই মানুষে ছিল। তারা কি তার জাতিকরণ করার জন্য বা সেই মানুষটিকে তার জাতিকে তার জাতে ফিরে চিরঞ্জীবী করার জন্য তারা কি মানব ভাণ্ডে সেই মানুষকে তাদের নফসের আবাদ করতে দিয়েছিল? সত্য কখনই নরচর করা যাবে না মানব জাতি। আমি সবসময় বলি যে তোমাদের যোগ্যতা নাই যে কোনো হেরফের করো, কারণ যখন সত্য নিজেই দাঁড়ায়া সত্য প্রকাশ করে তখন সেখানে তোমাদের মতো বুনিয়াদম সেই আত্মাহীন মানুষদের কোনো যোগ্যতা থাকে না। আর যেখান থেকেই বলো না কেন, সমস্ত নুরিতন মিলেও যদি বলো যে না আদম নুরি এটা ঠিক বলে নাই, তারপরেও আমি বলবো যে ঠিক বলে নাই, সমস্ত নুরিতন মিলে ওইটা পাল্টা দিয়ে কোনটা ঠিক সেইটা দেখাও যদি তোমাদের যোগ্যতা থাকে। আদম নুরি যে ভুল তথ্য মানুষকে দিয়ে থাকে, আদম নুরি যদি মানুষকে ভুল পথে দোজখের পথে চালা থাকে, তাহলে তোমাদের সকল অতীতের নবী রসুল সকল যারা আছে সবকে ডেকে নিয়ে তোমাদের যত পীর অলিরা আছে
সকল আলেমকে ডেকে নিয়ে বলো যে আদম নুরি দেখো এই পথ দেখাতে, এই পথটা ভুল, তোমরা প্রমাণ করো। পক্ষান্তরে যে আদম নুরি যা দেখাচ্ছে তার বিকল্পে সেই সত্যকে তুলে ধরতে হবে যে এই পথে গেলে এটা হবে, আর এই পথ ধরে যদি যাও সেখানে গেলে তোমরা এইটা হবে, তার সত্য প্রমাণ নিয়ে বলতে হবে। আর সকল সত্যের মূল গোড়াঘাট আল্লাহ যখন আদমকে শিক্ষা দিয়েছে, গোড়াঘাট করেছে বলেই তোমাদের মূলা উপরা দিয়ে কথা বলতে আদমের একটুকু বাড়তেছে না, কারণ সকল শিক্ষা আল্লাহ আদমের ভিতরে দিয়ে দিয়েছে। তাহলে পারে কোনো নবী কি মানব ভাণ্ডে তাদের সেই জাতীয় অস্তিত্বকে ফিরিয়ে নিতে মানব ভাণ্ডে কি তাদের নফসের আবাদ করেছিল কি? মানুষকে কি সেই মানব ভাণ্ডের নফসের আবাদ শিক্ষা দিয়েছিল? কোনো নবী দিয়েছিল? যাদের বীজের মালিকানা সত্য যারা, আমি তাদের কথাই বলছি, যে মানব ভাণ্ডে যাদের তরফ থেকে সেই নফসি আছে তারাই হলো নবী রসুল। এ যুগে নবী রসুলের বাহাদুরি রাখা হয় নাই, যেহেতু নবীরা যখন কোনো সত্যই মানুষকে দেয়নি তখন নবীদের ধর্মকে বাতিল করে দেওয়া হয়েছে, তাদের সত্য অধিকার খারিজ করে দেওয়া হয়েছে, দিয়ে এই মানুষকে বুনিয়াদম করা হয়েছে, আত্মরহস্যগুলোকে আম্মারা বলা হয়েছে। নইলে মানব ভাণ্ডে যা বাস করে সব নবীদের জাতের একটি করে নফসি বাস করে। কিন্তু নবীরা মানুষের সঙ্গে জালিয়াতি করেছে, তারা নবী সেজেছে, ধর্ম দিয়েছে, কিন্তু নবীদের নফসের আবাদ করে নবীদের জাতের জাতি হয়ে পরপারে যাবে, নবীরা তা করে নাই। কোনো মানুষকে নফসের আবাদ শিখায়নি, জানায়নি, দেখায় নাই, বুঝায় নাই। আর কোনোভাবেই তোমরা প্রমাণ করতে পারবে না যে নবীরা নফসের আবাদ মানুষকে শিক্ষা দিয়েছিল। গেল সে যুগ, এটা দিনী যুগ। দিনী যুগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনী যুগ আসার প্রায় 350-400 বছর অতীতেই তিনি মক্কা শহরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আবির্ভূত হন এবং নিজেকে নবী ও রসুল বলে দাবি করেন। শেষ নবুয়ত হিসেবে, শেষ রসুল হিসেবে তিনি দাবি করেন। আর তিনি এই কোরআনিক ধর্ম তার সাহাবীদের ভিতর দিয়ে প্রকাশ করেন, আর এই দলিলের নাম কোরআন দেন। যে সেই কোরআনের ধর্ম এই দ্বীনি ধর্ম, সেই কোরআনের ভিতরেই এই দ্বীনি ধর্মের নাম উল্লেখ করা হয়েছে। মূলে এটা দ্বীনি নূরের ধর্ম। তো এইটা আজ প্রায় 1500 বছরের মতো হয়ে আসলো, কিন্তু কোরআনের ধর্ম কোরআনেই রয়েছে। কোরআনের ধর্ম কোরআনেই রয়েছে। মানুষ কি সেই কোরআনের ধর্মের থেকে নিয়ে কোরআন যে আত্মরহস্য দেখেছে স্বীয় আত্মার ইবাদত করো, তাহলে সেটা একটা নফসি ছিল। সেই নফসের আবাদ করা নিচের ভিতরে, সেই নফসে এখানে মূল একটা জিনিস আমি বলি, যে নবুয়ত যাদের আছে এই আত্মার মালিক তারা, এটা যেমন সত্য তেমনি সেই নবী যদি তার নফস ধরার ধর্ম দেয় মানুষকে, যে মানুষ সেই নবীর নফসের আবাদ করবে, সেই নবী নফসকে নিয়ে সে ওই নফসের উপরে সে চিরঞ্জীবী হয়ে বাঁচবে, নবীর জাতি হয়ে। এটা তাদের বড় লাভ, এটা হলো তাদের লাভ। আর নবীর হবে সে তার নফসের দ্বারা ওই মানুষটাকে বাঁচিয়ে দিল। এছাড়া ওই কবর থেকে বেঁচে যাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই মানব জাতি। তাই তোমাদের নবীদের তোমরা যতই বড় জানো, তারা যে সেই ফেরেশতা আদমকে অস্বীকারী, এটাও তোমরা অস্বীকার করতে পারবে না। আবার দুনিয়ার ভিতরে যে তারা আদমকে মেনে নেয় নাই, অস্বীকার করেছে, এটাও তোমরা অস্বীকার করে পালাতে পারবে না। পালানোর জায়গা আল্লাহ পাক রাখেনি। আদম নূরের কাছে সব কিছু ব্যারিকেড দিয়ে আটকা দিয়েছে, তার বাইরে কেউ যেতে পারবে না। বেষ্টনী করে ফেলাইছে, যেমন আল্লাহ বেষ্টনী করে রেখেছে, তেমনি আদম নূরের জ্ঞানের ভিতরে
সেই আদম থেকে আজ পর্যন্ত এই ধর্ম রহস্য নিয়ে যা কিছু ঘটছে তা আদম নূরির জ্ঞানের ভিতরে তা সকল কিছু বেষ্টনী করে খুলে দেওয়া হয়েছে। তাই এই যে প্রায় 1500 বছর হয়ে গেল যে কোরআন বলছে স্বীয় অন্তরকে ধরো, ইবাদত করো, তাকে পবিত্র করো, তো তোমরা কি তোমাদের সেই অন্তরের আবাদ আজ পর্যন্ত করেছ? কারা কারা বলে প্রশ্ন করেছে যে কোরআনে তো এই কি সত্য আগত মিথ্যে দূরীভূত তো আগেই রয়েছে। তা আগেই রয়েছে তো বেকুপের দল, শয়তানের চেলার, শয়তানের দল। কোরআন তো রয়েছে, আমরা কি অস্বীকার করছি কোনো সময়? আমরা বলছি কোরআনে রয়েছে, এত কালবলা তোরা কী করলে মানুষকে কোথায় নেবে সেটা বলেছি। আর তোরা তো সেই প্রকাশ মানবরূপী শয়তান আর দরজাল, তোদের এগুলো আঘাত লাগছে, দরজালে ব্যবসা করে খাচ্ছিস। তাই বারে বারে তুলে নিয়ে সত্যকে অস্বীকারী তোরা সবখানে। আদম নূরি বা আদম নূরির সন্তানেরা সবসময়ই বলছে যে কোরআন বলেছে সত্য আগত মিথ্যা দূরীভূত। তে কথাটা তো কোরআনে রয়েছেই, সেই থেকেই কোরআন তো এটাও রয়েছে যে তোমরা স্বীয় আত্মার ইবাদত করো, পবিত্র করো। যে এই যে তোর এত কোরআন পড়ালা, এত পেশায় পড়া, এত অমক আলা, এই যে জালিয়াতি মানবরূপী শয়তানের দলেরা আল্লাহ আল্লাহ দাবি করলো, অলি আল্লাহর দাবি করলো, এ শয়তানেরা কী করলো? তারা কি নিজে কোথায় কোনো স্বীয় আত্মা পেয়েছে না কোনো মানুষকে দেখাতে পেরেছে? হয়েছে কি স্বীয় আত্মার আবাদ মানব ভাণ্ডে? নাকি তোর সেই বাবাগের কোনো আত্ম অধিকার ছিল, না কোনো জাতের নবুয়তি ছিল? বলো, মানব জাতি বলো, আজ পর্যন্ত মানব ভাণ্ডে কোনো নফস বা কোনো আত্মার আবাদ হয়েছে কি হয় নাই? কোরআন তো এটা বলছে। কোনে ছিল তোর বাবারা? ওই মানবরূপী শয়তানেরা কোনে থুইছে? ওই মানবরূপী দরজালেরা কোথায় রেখেছিল ওই কথাগুলো? ও কোথায় পেলে যে পীরের নামে বায়াত পেলে যে স্বর্গে যাবে? কোথায় পাইছে? কোন কোরআনে পাইছে? লজ্জা শরম তো শয়তানদের থাকে না। লজ্জা শরম থাকলে কথা বলতে পারবি না, পালায়ন তো তোদের করতেই হবে। কোরআন তো এ সত্য বলেছে, কিন্তু মানুষে কি কোনো সত্য আবাদ হয়েছিল? বল তোর শয়তানি বাবাদের কি আবাদ করছে তার মানব ভাণ্ডে? সেই আবাদের ফসলটা কি বল? শোন, কোরআনে সত্য ছিল, কিন্তু তোর বাবারা শয়তানের পথ গ্রহণ করেছিল, কুফরি নিয়ে আসছিল। আর যে বুনি আদম সেই কোরআনের বাংলা দুই একটু পড়ে যা বুঝেছিল, সেখান থেকে সে তার মানব ভাণ্ডে আল্লাহ নূরের আবাদ করে সেই আল্লাহ নূর ধরে এখন আদম নূরি হয়ে কথা বলছে। তাহলে সত্য আগত এখন হয়েছে, স্বরূপে সত্যের আগত এখন হয়েছে। তখন কোরআনে ছিল সত্য আগত, কিন্তু সত্যরে আবাদ হয়নি কোনো মানুষের কাছে। তোরা যেভাবে উলঙ্গ হতে চাস, শয়তানের দলেরা যদি পরিবর্তন করে সেই হেদায়েত নিয়ে মানুষ হতে না চাস, তোরা যেভাবে উলঙ্গ হতে চাস সেইভাবেই তোদের বিশ্বের মানুষের কাছে উলঙ্গ করে দেওয়া হবে। এ আল্লাহর বুদ্ধি নিয়ে আদম নূরি কথা বলছে। আর আদম নূরি বলতেও কিছু নাই। আমি এর আগেও বলেছিলাম, একটি মানুষ জন্ম নিতে যেমন দেখো মা এবং পিতার আত্মা নিয়ে মানব জন্মে আসে, আর সেই আদম নূরি তাই হয়েছিল। সেও সেখানকার সেই পতিত থেকে সব কিছু অস্তিত্ব নিয়ে তার অস্তিত্ব হয়েছিল। আর আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ নূর এসে তার জীবন রহস্য খুলে দেওয়া হয়েছিল, খুলে দেওয়া হয়েছিল। আর আজ এই আদমও ঠিক তার মাতৃগর্ভে এই অস্তিত্ব নিয়েছিল। আর তার ভিতরে যে আল্লাহ এসেছিল, যেহেতু ফেরেশতারা অস্বীকার করছে বলে এটা সরাসরি কোনো অবতার হয়নি, তবে কোরআন বলছে যে আমি মানুষে আছি অন্তরে অন্তর হয়ে। তাই সেই অন্তরকে আমি আমার ভিতরে আবাদ করে তাকে আমার করে নিয়ে আমি আদম নূরের অধিকার আল্লাহ পেয়ে কথা বলছি।
আল্লাহর দিন, আল্লাহর রব, আল্লাহর সুরাতের সালাত কায়েম করে নিয়ে সেই আল্লাহ তখন মালিকানা সত্যদার করে খাড়া করেছে। তোর ওই শয়তান বাবারাও যদি মানুষ হয়ে যেতে চায় তাহলে আদম নূরের নফসি নিতে হলে আদম নূরের কাছ থেকেই তাকেও নিতে হবে, নইলে ওই বাবার কোনো বাবাগিরি থাকবে না, জাহান্নামে পুড়তেই হবে, যেতেই হবে। কোনো বাবার রেহাই নাই, আর কোনো বাবার জ্ঞান বুদ্ধি গরিমা খাটবে না, যতই চক্রান্ত করবে। শয়তানের বহু রূপ। এখানে একজনকে এক কথা করলে এক রূপ নিয়ে ওইখানে যাই করতেছে, মনে মনে আর এক কথা করেছে, ঠকাইয়া আসছি, ধরতেই পারে আমি ও কীভাবে ঠকাইছি। তোরা তো সেই শয়তান, তোরা যে নিজেই সেই দোজখের আগে আগে চলে যাচ্ছিস সেটাও তোদের জ্ঞানে নেই। তাহলে কোরআনে ছিল যে স্বীয় আত্মার আবাদ করো, কিন্তু স্বীয় আত্মা তোরা পাবি কোথায়? তোদের তো নাই, তোর বাবাগারও নাই, ওই শয়তানদেরও নাই, ওই দরজালদেরও নাই যে কথা বলতে পারবে। কোনো নবী রসুলও তো কারে শিখায় নাই, কেউ শিখায় নাই, কোনো দেব দেবতারও শিখানো তো মূর্তি। আর যদিও কিছু থাকে তারা কি শিখাইছে? কোনো হিন্দুরা কি বলতে পারবে যে আমার দেবতার এই নফসের মালিক ছিল, আমাদের সেই নফসি ধরতে দিয়েছে? পারবে? বৌদ্ধ কি দিয়েছে? পারবে বৌদ্ধ আল্লাহরা? যে আদম নুরি কাউরে দেখে একটু বিন্দুমাত্র ভয় পায় না, কারণ ই আল্লাহর নূর। মরলেও যা, বাঁচলেও তাই, কবরে গেলে তো সবখানি একই থাকবে, ভয় নাই। আল্লাহ প্রতিনিধিত্ব দিয়েছে মানব জাতিকে বাঁচানোর জন্য, মঙ্গল করার জন্য। আমি ঠিক তাই করে চলেছি। যাহা মিথ্যা তাহা প্রমাণ সহকারে প্রমাণ করে দিচ্ছি যে এগুলো মিথ্যে, যারা মানবে দোজখে যাবে। আর যেটা হলে মানুষ যেতে পারবে তারও সত্যটাই মানুষের কাছে তুলে দেওয়া হচ্ছে যে এইটাকে এইভাবে তোমার আবাদ করে নিয়ে যেতে হবে, নইলে তোমাকেও দোজখে যেতে হবে। তাহলে পারে আদম নুরি যেমন তার ভিতরে সেই দিন কায়েম বুঝলো, কীভাবে কোন দিন ধরবে, কায়েম করে নিল, সেই দিনের বাদশাহী পেল, রব কায়েম করে আল্লাহর রবের বাদশাহী পেল, সালাত কায়েম করে সেই আদম সুরতি হয়ে আদম সালাত কায়েম করে সেই আদম সুরতের সালাতের বাদশাহী পেল। নইলে কোনোটা নিয়েই যেতে পারবি না। আর যখন দুনিয়ায় আসিস তখন এই নফসি আসে, আর যখন কবরে যাবি তখন এই নফসি চলে যাবে, তোর ওই অস্তিত্ব নিয়ে কবরে চিরকাল পরে আযাব ভোগ করবি, এর বাইরে কিছু হবে না। আল্লাহর নূর ছাড়া কেউ, আমি আগেও বলেছিলাম, একটি মানুষ এই মানব জন্মে আসে না আর আল্লাহর নূরের ধর্ম, আদম ধর্ম পালন না করে, আদমকে অবমানিত করে, লাঞ্ছিত করে একটা মানুষও সে পরবর্তী মানব জীবনে যেতে পারবে না। তো নবীরা মানব ভাণ্ডে কী আবাদ করেছিল? নবীরা কী আবাদ করেছিল? আমি তো আগেও বলেছিলাম এটা তো মানব ভাণ্ড, এইটা মানব ভাণ্ড। নবী হলো 2,80,000, কিন্তু এই নবী মানব ভাণ্ডে নবুয়তি বলে কি আবাদ করলো যে সে আমি নবী বলে পরিচয় দিল। তার নবুয়তের পরিচয়টা কি? কারণ ভাণ্ডটা তো হলো আদম ভাণ্ড। সে আদমের পরিচয় না দিয়ে, আদম সন্তানের পরিচয় না দিয়ে আমি নবী, আমি জাতের নবী, এগুলো কীভাবে বললো? সে কোন নূরের আবাদ করেছিল এই ভাণ্ডে? আর তার কোনো কিছুই মানব জাতিকে জানালো না। তোরা মনে করছিস যে আদম নূর এগুলো বোঝে না? না, আল্লাহ যারে বুঝায় দেয় তাকে তোদের মতো ওই শয়তানের কাছে যেতে হয় না। শয়তান তাকে দেখলে দূরে পালায়। কোরআনে দেখিস নাই যে কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস? হে নবী, তুমি ওই যে মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহি, তার কাছে আশ্রয় চাও এই শয়তানি মানুষদের তা বাঁচতে। কে আল্লাহ কয় না যে নবী তুমি আমার কাছে আশ্রয় চাও? কয় না এই কথা? চোখে পড়ে না তোদের? যে তোর খাজা বাবা, গজা বাবা, জিলেনি বাবা, কেরানি বাবা কোন বাবার কাছে আশ্রয় চাবে? তো নবী বাবাকে কিন্তু বলছে যে ওরই কাছে আশ্রয় চাও। আল্লাহ তো বলে নাই যে নবী তুমি আমার কাছে আশ্রয় চাও। আল্লাহ কোনো আইন লঙ্ঘন করে না। আল্লাহ প্রতিনিধিত্ব দিছে হজরত আদম শফিউল্লাহকে, তাই তিনি নবীকেও বলেছেন যে এই শয়তানের হাত থেকে বাঁচানোর যে পথ
তা আদমেরই কাছে আছে, তোমরা সেই আদমের কাছে আশ্রয় প্রার্থনা করো, আর্য করো, প্রার্থনা করো। তোর বাবারা কোথায় পালাবে সেই আদমের কাছে হাত না পেতে? বল, তোর বাবাকারের জায়গা কোথায় আছে বল। তোর নবী বাবারা ওই সৃষ্টির নূর ধরে গেছে, আদম নূর ধরতে বা আদম যাতে যাওয়ার যোগ্যতা তাদের নেই। তোরা জবরদস্তি করে দেখ নিতে পারিস নাকি, তোরা যেতে পারিস নাকি, যা জবরদস্তি করে, কিন্তু যেতে হবে যে মরা হয় কবরে। তোদের তো এই বাহাদুরি খাটবে না। আদম নফসি চলে যাবে, তারপরে কবরে যায় গুতা খাতেই থাকবে অনাদিকাল ভরা, তার বাইরে কিছু হবে না। জীবনে আসছিস আদম নফসির দ্বারা, এই আদম জীবন নিয়ে যেতে হলে সেই আদমকে ধরে এবার নিজের স্বীকৃতি দিয়ে তারপরে সেই আদমকে ধরে আদম নফসির আবাদ করে নিয়ে সেই আবাদ নিজের ভিতর বসা নিয়ে যেতে হবে, নতুবা জায়গা নাই। নতুবা এই পৃথিবীতে পচা গলার দেশে চিরকাল দোজক ভোগ করতে হবে। পাড়ি দেওয়ার কোনো পথ নাই, কোনো কাণ্ডার ফান্ডার কাটবে না। আমি আগেও বলেছিলাম বিশ্বনবী কাণ্ডার তো বটেই, তবে এই মানব জন্মে এনে দেওয়ার কাণ্ডার আর পারে যাওয়ার কাণ্ডার, পাইখান থেকে তাকে পরবর্তী জীবনে নেওয়ার কাণ্ডার হলো হজরত আদম শফিউল্লাহ। কোনো নবীর যোগ্যতা নেই, কারণ এখানে আদম নফসির প্রয়োজন আছে। জীবন হাতে করে নিয়ে সেই মরার ভিতর দিয়ে সেই জীবনে যেতে হবে। কোরআন দিন কায়েম করতে বলেছে, তোর আলেমরা তো বক্তব্য করছে যে যারা সেই ফুলচূড়াতে যাদের কাছে শিও নূর বা দিন থাকবে তারাই সেখানে পাড়ি দিয়ে যেতে পারবে, বাকি সব দোজকে পড়ে যাবে। তাহলে কোরআন তো দিন কায়েম করতে বলেছে। এই কথাটাও তো তোর আজ 14-15 বছর কোরআনে রয়েছে। তোর বাবারা কি করছে? তোর বাবারা কি করছে? না নিজে দিন কায়েম করেছে, না তোকারে দিন কায়েম শিক্ষা দিছে। বল কোন জায়গাটা দেখাবি বল। মিথ্যাচারিতার আর জায়গা থাকবে না, যেহেতু সত্য আগত, সত্য স্বরূপে এবার আগত, সত্য এখন আগত। কোরআন বলছিল সত্য আগত, আসছে সত্য, সেই সত্য দণ্ডায়মান হয়ে গেছে। কোরআন বলছে দিন কায়েম করো, সেই দিন কায়েম হয় নাই মানুষে কোনো দিন। এখন সেই দিনই নুরি দিন কায়েম করি না, মানুষকে দিন কায়েমের পথ খুলে দিয়েছে। তোরা দিন পাবি কোথায়? কানা হয়ে দোজখে যাবে, চিরকাল দোজক ভোগ করবে। তোদের দিন দেবে কে? তোর খাজা বাবা, গজা বাবা, জিলেনি বাবা, কিরানি বাবা, দলিল বাবার কি দিন আছে? দিন শুধু থাকলে হবে না, দিন আমি দেখালাম, সে কায়েম করে নিয়ে তার দিন করে নিতে পারবে। সে যে তার দিনে তার একজনে দেবে, তাকে কানায়া দিতে হবে। আর দিনের নবুয়তি থাকতে হবে, যে দিনের থেকে নফসি আসে, জাতি গঠন হয়, আউয়ালে সৃজন হয়েছিল। তাই আদম নূরির সেই নবুয়াত আছে। আদম নূরির দিন কায়েম করে আল্লাহর কাছে নবুয়াতি পাশ নিয়ে মানুষকে সেই দিনই নূরের দিন কায়েম করার পথ সত্য করে দিচ্ছে, আবাদ করতে দিচ্ছে, দিনের আবাদ। তোদের কোন বাবারাই 1500 বছরের ভিতর দিয়েছিল? তোর কোনো বাবারা বলে প্রশ্ন করেছে, তারা দেখ ডাক তোর সেই বাবাগারে। আদম নূরি প্রকাশভাবেই বিশ্বের সামনে দাঁড়া আছে, প্রকাশভাবে। শয়তান মানুষেদের কাজ, শয়তানের বিভিন্ন রূপ, বিভিন্ন রূপে তোরা বিভিন্নভাবে আদম নূরের ইয়েতে দেখা করছিস। শিওরব, শিওরব, সেই শিও রবকে আদম নূরি আগে কায়েম করে শিও নূরের সঙ্গে, শিও আত্মার সঙ্গে আল্লাহ নূরের রবকে মিল করে নিয়ে কায়েম করে নিয়ে তারপর কথা বলছে। তোর বাবারা কোন রব কায়েম করছে তাই দেখা, কোন আবাদ করেছে, কি করেছে? যা করেছে সব ভিত্তিহীন, ফাসেক, সেরেক, কুফরি, হারাম, এগুলো করেছে। মানুষকে শূন্য ইবাদত শিক্ষা দিছে। এই যে মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, এগুলো কি কোরআন বলছে? রোজা করতে বলছে, এগুলো কি কোরআন তাগারে করতে বলেছে? তা করতে বলে নাই।
ফরজ নিয়ে আসছে কোরআন, সেই ফরজকে নিজের ভিতরে সেই আদম নূরের থেকে নিয়ে ফরজ আলা হয়ে সেই ফরজের আবাদ করতে সেই হুকুমত দেওয়া হয়। এমনি এই হুকুম হয় না। এই জন্যই কোরআন সবখানে বলছে সেই মান আনয়নকারীরা তোমরা এদিক চলো, তোমরা ওদিক চলো, তোমরা ওদিক চলো। যারা হিদায়েত নেয় নাই, ইমান আনে নাই, তারা কোন মমিন হলো শয়তানের দলেরা? বল, কোন মমিন হলো? নবী যে বলেছে এমন সময় আসবে মসজিদ ভর্তি আলেম থাকবে, মুসল্লি থাকবে, সব থাকবে, কিন্তু সেখানে ইমানদার একজনও থাকবে না। তোরা সেই দল ছাড়া আর কি হতে পারিস বল? কোনো ইমানের পরিচয় তোদের আছে? কোনো দিনের পরিচয় আছে? কিছুই থাকবে না, দিতেও পারবি না। কারণ ঠিক সেই সময়ই আদম নূরেরও প্রকাশ হয়েছে। যখন তোরা সারা ইসলাম জুড়ে মিথ্যাচারিতা করে চলেছিস, ধোঁকাবাজি, প্রতারণা, জালিয়াতির ব্যবসা করে চলেছিস, শয়তান মানুষের দল, অলি আউলিয়া সেজে মানুষের কাছে সুনামের সেজে সেই সুনামকে মহা বদনামে ফেলে দিয়ে চিরকালের জন্য দোজখে নিক্ষেপ করে দেবে মিথ্যা প্রচারণাকারীদের। আদম নূরি করবে, তার সকল সত্য খাড়া করে দেবে, কোনো রেহাই পাবি না। রেহাই একটি মাত্র জায়গা আছে, যেটা আমি আগেও বলেছি, যে যা করেছিস ভুলে করেছিস, স্বীকার করে সব কিছু বিসর্জন দিয়ে সেই আম্মারাগত সব কিছু বাতিল করে দিয়ে সেই দ্বীনি ধর্মে সামিল হয়ে যদি সেই আদম নূরের আবাদ মানব ভাণ্ডে করে সত্য হতে পারিস, তাহলে বেঁচে যাবি, নতুবা দ্বিতীয় পথ খোলা নেই। আর আমি কারো শত্রু নই, তোরা যে কাজ করতেছিস আমি তারই পরিচয় তুলে ধরছি। তোরা ইচ্ছে করলে যে আদম আবাদ করে আদম হয়ে যেতে পারবি না, এটা তো আমি বলিনি। তোদেরকেও সেই সুযোগ দেওয়া আছে। তোরা যদি মনে করে যে না আদম নূরি আসে নাই, এগুলো তো আমরা সেই তাদের কাছে জ্ঞানে বুঝে পাইছিলাম, মনেই করেছিলাম এগুলো সত্য আমরা করে চলেছি। যখন আদম নূরি এসে সত্য বললো, হেদায়েতের ডাক দিল, আল্লাহর তরফের হেদায়েত নিয়ে আসলো, আমরা তা ফেলে দিয়েছি, সে ত্যাগ করে দিয়েছি। আমরা এখন সব আবাদ মানব ভাণ্ডে বাদ দিয়ে আমি এখন আমার ভাণ্ডে আদম নফসের আবাদ করব, আদম দিনের সব কিছু আবাদ করব। আমি অন্য কোনো কিছুতেই যাব না। যখন অঙ্গীকার করবি, তওবা করবি, তখন তোদেরকেও দেওয়া হবে, তোরা যাতে বেঁচে যাস। কারণ তোরা শয়তানি মানুষের সঙ্গে করছিস। আল্লাহর প্রতিনিধি মানুষের কাছে বিন্দু মাত্র শয়তানি করতে পারে না, ধোঁকা দিতে পারে না, প্রতারণা দিতে পারে না। কারণ আল্লাহ তাকে এজন্যই তার তরফের সকল দিয়ে সৃজন করেছে। মূলে তোরা দেখিস আদম নূরি, কিন্তু মূলে হাকিকতে আল্লাহরই সকল কিছু নিয়ে আদম নূরি দণ্ডায়মান হয়, অন্য কারো কিছু নিয়ে নয়। যে নবী করিস সেই নবী আদম, এর আগেও আমি বলেছিলাম, যদি কাউরে কোলে তুলে নেয়, সর্বপ্রথম আদর করে, যত্ন করে, তাহলে আদম নূরি তার কোলে চলে, অন্য কেউ পারে না। আর আদম নূরের সঙ্গে যদি তার কোলে কেউ চলে, তাহলে সে হলো জিনওয়ারা, তহা কন্যা মোকাররমা ওরফে জিনওয়ারা। তোরা কারা? সাল্লাল্লাহ পড়লে নবিক মানা হয় না। কোরআন যা বলছে তাহাই যদি আবাদ করতে পারিস, তখন নবিক মানা হবে, আল্লাহ মানা হবে, আল্লাহর আনুগত্য হবে। নতুবা শয়তানির আনুগত্য করিস, তার বাইরে কিছু না। শয়তানদের প্ররোচনায়, শয়তান মানুষের প্ররোচনায় শয়তানের আবাদ করিস, আর কিছু না। তাহলে এ মানুষ যে পুতুল মানব, বহুদিন বলে আসছি, আজও বললাম, আমি আদম নূরি আল্লাহর দেওয়া সেই শিখানো জ্ঞানে, হাকিকতি জ্ঞানে, পুষ্ট জ্ঞানে মানব জাতির ভিতরে এখন সেই আদম নফসের আবাদ করতে দিয়েছি। তাদের আদম নফসের আবাদ করতে দিয়েছি, আদম নফসের দ্বীনি নূরের দিন আবাদ করতে দিয়েছি, দ্বীনি নূরের রব আবাদ করতে দিয়েছি, দ্বীনি সুরাতের সালাত আবাদ করতে দিয়েছি। সেই সালাতের ভিতরে 2,80,000 নবতী সত্যকে আটকে দিয়ে, তাদেরকে ওখানে আটকে রেখে, তাদেরকে হালাল রেজেক খাওয়ানোর ভিতর পবিত্র করে, তার সেই দ্বীনি আত্মা বা দ্বীনি নফসের দ্বারা তাদের বন্দি করে চালিত করতে দিয়েছে। এর নাম পূর্ণ ধর্ম পালন, পূর্ণ কোরআন শিক্ষা দিয়েছে।
তাদের পূর্ণভাবে চলতে দিয়েছি। তাই এই আবার তোর বাবারা কোনটা জানবে? তোর নবী বাবারাই পারে নাই, আর তোর সেই মানবরূপী শয়তান বাবারা শিখাবে? কি আছে তাদের? আর আদম নূরীর বললাম যে আল্লাহর তরফের নবুয়াত আছে। সেই নবুয়াতের 1 নম্বর সত্য আল্লাহর নূরের অন্তর, দ্বিতীয় সত্য আল্লাহর নূরের দিন, তৃতীয় সত্য আল্লাহর রবের বাকশক্তি, চতুর্থ সত্য আল্লাহর সুরাতের সালাত। আর হজরত মোহাম্মদ তহাপতির দেওয়া তার অস্তিত্বে থাকা এই হাড্ডি গুড্ডি নারী বুড়ি যাইছে সব কিছু তিনিও আমাকে দিয়ে দিয়েছেন। আর সেই নবীকে তোরা মানিস না, আমি মানি, বা না আমার সন্তান সন্তানিরা মানে? বল, এটা ফেকার দরবার নয়, সেই জালিয়াতি ফরজের দরবার নয়, এটা আল্লাহর ফরজের দরবার। আল্লাহর ফরজের আবাদ করা শিখাচ্ছে মানব জাতিকে এই মানব বান্ডে। আর তার বিনিময় তারা এই আবাদ করে সেই আল্লাহর নূরের জীবনের মিলনের জীবন ধরে চিরকালের জন্য তার আপন সুরাত নিয়ে আপনি বেঁচে যাবে, চিরঞ্জীবী জগতে প্রবেশ করে। বিন্দু মাত্র রদ বদল হবার নয়। আর যা কিছু আছে সব দোজখপুরে যেতে হবে। তা কোরআনের এক আয়াতই তোদের দোজখী করার জন্য যথেষ্ট। যারা আল্লাহর হেদায়েত গ্রহণ করে নাই, যারা তা উপেক্ষা করেছে, পরবর্তী আয়াতে দেখ তারা সব দোজখ খাটবে। তাহলে তোর বাবাগারের দোজখী বলতে কোরআনই বলে গেছে, আমি তার স্পষ্ট প্রমাণটা আদম নূরী সকল মানুষের কাছে তুলে ধরছি। আর তাদেরই যারা সেই শয়তান পূজা দিচ্ছে, সেই শয়তান বাবাদের পূজা দিচ্ছে, সেই পূজারীদেরও বলছি যে এর পরিণাম ফল সব জাহান্নাম। প্রকাশ বর্ণনা, যে সকল বর্ণনা আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই। তোর খাজা বাবাও বলতে পারে নাই জিলেনি বাবা ঠিক নয়, জিলেনি বাবাও বলতে পারে নাই খাজা বাবা ঠিক নয়, খাজা বাবাও বলতে পারে নাই মুজাদ্দেদ বাবা ঠিক নয়, বা ওই ফেকা বাবা ঠিক নয়। আর এটা সেই আদম নূরী। তোর ফেকা বাবাও সেই দরজালের পথ নিয়ে মানুষকে দরজালের ফাঁদে ফেলে দোজখে নিয়ে যাচ্ছে। তোর সকল পীর বাবারাও তাই করতেছে। তাদের অনুসারীরা সমূলে সব দোজখে যাবে যদি নিজ ভাণ্ডে আদমের নবুয়াতকে স্বীকার করে তার থেকে সেই আদম নফসি নিয়ে আল্লাহর দিন, আল্লাহর নূরের আত্মা কায়েম না করে যাস, আবাদ কায়েম করে না যাস। এই আবাদ শেখ একজন ইরি আট লাগাবে, সে ইরি আট লাগায়া তাকে যত্ন করে, সেবা করে, সার দেয়, পানি দেয়, দিয়ে ফসল পায়, আরাম মতো বসে খায়। আর তুই আবাদ করবি না, ভিক্ষা ভিত্তি করে লাতিগুড়ি খাবি আর দুনিয়াতে চলবি। তেমনিভাবে যে মানুষ আদম নূরের থেকে সেই হেদায়েতের ভিতর দিয়ে সেই আল্লাহ নূরের অন্তর আবাদের সকল কিছুকে ত্যাগ করে সেই আত্মার উপরে সে আত্মসমর্পণ করে সেই জীবন গ্রহণ করেছে, আর সেই আত্মার আবাদ শুরু করেছে সেই আত্মার নিচের আত্মা করে নেওয়ার জন্য। এই আত্মাকে যারা মিল করতে পেরেছে তাদেরকেই বলেছে নবী আসসালাতু মিরাজুল মোমেনিন, তোমার ভিতরেই তোমার মিরাজ তোমার কেবলার সাথে। কোরআন বলেছে যে প্রত্যেকটা মানুষের জন্য আমি স্বীয় কেবলা নির্ধারণ করেছি। তারা প্রত্যেকটা মানুষই ইমান আনয়নকারী মানুষেরা, তারা সবাই যদি সঠিক হয় তার প্রত্যেকটা মানুষই স্বীয় কেবলার সাথে মিরাজ মিলন ঘটাবে। আর সেই কেবলার দ্বারা সে চিরকাল মানব জীবন ধরবে, কবর হয়ে চিরকালের মানব জীবনে প্রবেশ করবে। কেউ রোধ করতে পারবি না, কোনো রদ বদল করতেও পারবি না। সমস্ত কালের নবী রসুল দেব দেবতা বৌদ্ধ জৈন খ্রিস্ট যা আছে সব ডেকে এনে প্রমাণ কর যদি বিন্দু মাত্র রদ বদল করতে পারিস। তাই কোরআন বলেছে সত্য আগত মিথ্যা দূরীভূত। এবার মানুষের সেই আল্লাহ নূরের আবাদ হয়েছে, দিনের আবাদ হয়েছে। সেই দিনই নূরই মানুষকে সেই আবাদ করার শিক্ষা দিচ্ছে, আবাদের সন্তান তৈরি করতেছে। এর দ্বারা তোমরা আমার জাতীয় চিরকালের জন্য সন্তান হয়ে চিরঞ্জীবী হবে। মানুষ সেই আবাদ করে চিরঞ্জীবী হওয়ার পথ গ্রহণ করেছে। এবার সকল অন্যায়ের পথ বিলুপ্তি হবে, আর সেই বিলুপ্তি করার মূল কাণ্ডার হলো আদম নূরী। সে সকল কিছুকে মিথ্যা সত্য সহকারে মিথ্যা প্রমাণ করে দিয়ে যাচ্ছে
যারা শুনবি না তারা জাহান্নামে যাবে। যারা সত্য আসছে, হেদায়েতের ডাক আসছে, আল্লাহর তরফের ডাক আসছে, আসবি, গ্রহণ করবি, সকলকে ফেলা দিয়ে গ্রহণ করবি, তারা বেঁচে যাবে। যাই হোক মানব জাতি, আমি আবারও বলছি, মানব জাতি পুতুল, তোমরা আবাদ করা জানতে না, আমার আত্মা দিয়ে চলতে, এর দ্বারা তোমরা এমনি বিনামূল্যে ধ্বংস, এমনি বিনামূল্যে ধ্বংস। ধর্ম মানো, নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, হজ করো, যা করো, তোমরা ধ্বংস হবে যদি আদম নফসের আবাদ তোমার ভিতরে না থাকে। তোমাকে ধ্বংসই হতে হবে, অন্য কোনো পথ খোলা নেই। আর এই আদম নফসির আবাদ করতে গেলে আদম নূরি যদি বলে যে এবার যা এভাবে আল্লাহকে সেজদা করো, এইভাবে রোজা করো, এইভাবে হজ করো, তাহা সত্য হবে। কারণ ওই নফস, ওই দিন রব সালাত কায়েম করার জন্যই তিনি হুকুম দেবেন। ওই নামাজ পড়লে সোয়াব, ও সব কিছু বাতিল, মিথ্যাচারিত আর শয়তানদের নামাজ কোনো মুমিনের নামাজ নয়। আর মুমিনেরা নামাজ পড়ে, তারা সেই ফরজকে নিয়েছে, সেই দিনই অন্তরকে ধরার জন্য তারা এগুলো করে, তারা সেই দিন কায়েমের জন্য এগুলো করে, তারা দিনই রব কায়েম, সালাত কায়েম করার জন্য, এবং সকল নবতী নফসকে নিজের বশবর্তী করে তার উপর বাদশাহী স্থাপন করতে করে। তাদের এই সালাত, রুকু সেজদার সালাত ফরজ করা হয়। যারা তা করে নাই তারা সব হারামি করে, ফাসেক করে, শিরক করে, তাদের কোনো মূল্যে আসবে না। তোরা যেভাবে বুঝতে চাস আদম নূরি সেইভাবেই তোদের প্রমাণ করে দেবে যে যারা ঈমান আনে নাই তাদের নামাজের কোনো প্রয়োজন নেই। তারা আম্মারার জাতের মানুষ, আল্লাহ তাদের রুকু সেজদা করতে দেয় নাই। তারা অস্বীকারীর দল, তাদের নবী রাসূলুল্লাহ সব অস্বীকার করেছে, তাই তাদের অধিকারও দেয় নাই। দিনই যুগের দিনে মানুষেরা ফরজ আত্মার দ্বারা জীবন ধরে, আর সেই ফরজের হুকুম নিয়ে চলে, যার উপর সুন্নতের কোনো হুকুমও নবী করে নাই। তোরা মিথ্যাচারিতা করছিস সবখানে। কারণ আদম নূরি ফরজের মানুষ, আল্লাহ নূরের মানুষ, ফরজ বাকের মানুষ। সে যখন সন্তান জন্ম দিচ্ছে, তার প্রত্যেকটা মানুষকে সেই ফরজের আত্মা, ফরজের দিন, ফরজের রব, ফরজের সালাত, তার ভিতরে যাদের বন্দি করছে তারা হলো সব নবুয়তি নফসি। আদমকে যেমন বন্দি করে অনাদিকালে সেই নবুয়ত দিয়ে চালাইছিস, এবার এ যুগে, পরবর্তী যুগে আদমি জীবনে সকল মানুষে বাস করবে, আর তোর সকল নবুয়তি সত্যরা সেই ফসল জন্মাবে আর আদমদের খাওয়ায়া বাঁচাবে। এটা হলো তাদের কৃতকর্মে অস্বীকারের পরিণাম, ফল। সেগুলোই হলো আজব। যেমন আজকে তোরা দেখিস ধান কেটে নিয়ে সে চাল বেলা সেদ্ধ করে খাইতে থাকলে, গরু এনে জবাই করে কাটে থাকলে, এগুলোই হলো সেই অস্বীকারী ফেরেশতাদের চিরকালের ফল ভোগ করতে হবে। তোরা কোনে যাবি? আর যদি পাল্টাতে পারিস তো সব বাবারে ডাকিলে সত্য লেখারও আদম নূরি সেখানেও প্রমাণ করে দেবে। যা হোক মানব জাতি, লজ্জা থাকলে আর সামনে আসবি না, হয় পরিবর্তন হবি, না হলে শয়তানের চেলা শয়তানি নিয়ে আদম থেকে অনেক দূরে পালায়ন করবি, আর কোনো মুখ নিয়ে দাঁড়াতে পারবি না, ওই লজ্জাতেই পড়ে যাবে। যাই হোক বিশ্বের মানব জাতি, আমি বক্তব্য বাড়াতে চাই না। আবার প্রয়োজন বোধে, সকল মানুষের প্রয়োজন বোধে, কল্যাণ বোধে আমি দণ্ডায়মান হবার নিয়মিত আল্লাহ করছেই, যদি কোনো অসুবিধা না হয় এগুলো করেই যাব। তাই সকল মানব জাতিকে আমি আবারও আহ্বান করি যে তোমরা যদি আবাদ করতে চাও, তোমাদের অস্তিত্বে চিরকালের জন্য আদম হয়ে যেতে চাও, তাহলে আদম নূরি আহ্বান করছে সেই হিদায়তের ভিতর দিয়ে তোমাদের সেই আল্লাহর দিনের আবাদের, আল্লাহর রব, আল্লাহর সালাত, আল্লাহর অন্তরের আবাদের জন্য আহ্বান করছে। সব ফেলে দিয়ে যদি তোমরা পারো, তাহলে তোমরা সেই হৃদয়তে অবাধে এসে আদম নূরের কাছে সেই হৃদয়ত নিয়ে এই জীবন ধরার জন্য পথ গ্রহণ করতে পারো। এই দাওয়াত রেখে আর একটি কথা বলছি, আমাদের এই সামনের মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের 7 তারিখে আমাদের মাসিক জালসা অনুষ্ঠিত হবে। সেখানেও যারা বাইরে আছো আসার চেষ্টা করলে পারো, আসতে পারো, এবং যারা আশেপাশে আছে তারা তো এসেই থাকে। তবে 7 তারিখে আমাদের সেই মাসিক জালসা। এ বলে আমি সকল মানুষের কাছে সেই আদম নূরির তরফ আল্লাহর
হেদায়েতের দাওয়াত দিয়ে বক্তব্য শেষ করছি, সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।